হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। অনেক দিন পরে চলে গেছিলাম একটু বড় বাজারে খাসির মাংস আনার জন্য। আর যেহেতু রমজান মাস চলছে, এখানে কিন্তু অনেক ভিড় ছিল। এর জন্য আমি একটু সকাল সকালই গিয়েছিলাম, কারণ লাস্টে গেলে ওইভাবে আর মাংস পাওয়া যায় না, ভালো মাংস। আর এই চাচার কাছ থেকে আমি সবসময় মাংস নিয়ে বলে দেখেন যাওয়ার সাথে উনি একটি রানের পিস বের করে কেটে আমাকে দিচ্ছে। উনি কোনো সময় খারাপ মাংস দেয় না। তারপরে আমি বাসায় এসে রান্নাবান্না শুরু করে দিলাম। যেহেতু আমি খাসির মাংস বেশি একটা রান্না করি না বাসায়, কারণ আমার তেমন একটা রান্নাবান্না ভালো লাগে না, এই জন্য আমি রান্নাবান্না করি না। সবসময় আমাকে রান্নাবান্না করে খাওয়াই, এমনটাই। তাই আজকে ভাবলাম কি আমি একটু রান্না করি দেখি, অনেকদিন তো রান্নাবান্না করি নাই। তার জন্য আমি চলে গেছিলাম একটু মাংসটা রান্না করার জন্য। তারপরে আমি প্রথমে আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর আমার খাসির কলিজা খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি করে কলিজা নিয়েছিলাম। আর আমি মশলাগুলো সব একসাথে ব্লেন্ডারে দিয়ে নিয়েছিলাম। আর আমি খাসিটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ আমার প্রেশার কুকারে ছাড়া মাংস রান্না করলে খেতে ভালো লাগে না, অত শক্ত মাংস আমার বেশি ভালো লাগে না, এই জন্য। তারপরে আমি তেলের ভিতর ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে একসঙ্গে যে মশলাটা একসাথে বেটে নিয়েছিলাম, সেটাও আমি একবারে সব দিয়ে কষানো শুরু করে দিলাম। আর কষাতে কষাতে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো কি জানেন, মানে সবারই সংসার জীবনে দুঃখ কষ্ট, অভাব কষ্ট, সুখ ভালোবাসা সব কিছু থাকে। তারপরেও যদি নিজের স্বামীর ভালোবাসাটা একটু বেশি থাকে, একটু এক্সট্রা বেশি কেয়ার, একটু সব কিছু যদি একটু তার কাছ থেকে বেশি পাওয়া যায় না, তাহলে মনে করতে হয় নিজেকে আমি অনেক বেশি ভাগ্যবতী। হতে পারে আমি আমার নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি, কারণ আমার হাজব্যান্ড আমাকে সবসময় সাপোর্ট করে সব কাজের জন্য। আর শুধু মানে মুখ দিয়ে সাপোর্ট করে এমনটা না, সে কিন্তু কাজেও সাপোর্ট করে। আমি এই যে এত কিছু কাজ করি বাইরে ঘরে, ও কিন্তু অল টাইম আমাকে সাপোর্ট করে। এই জন্য হয়তো বা আমি এত রেগুলার ভিডিও করতে পারি, ভিডিও আপলোড করতে পারি। তার সাপোর্ট ছাড়া কিন্তু আমি একেবারেই পারতাম না। আমি যখন ভিডিও করি বা ভিডিওর কাজ করি, সে কিন্তু আমার বাবুকে সামলায়, কখনো আমার বাবু নিয়ে ভিডিও এডিট করতে হয় না, ভিডিও করতে হয় না, এরকম। এই জন্য বলতেছি, যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে তারা অবশ্যই স্বামীর মুখের সাপোর্ট না, কাজের সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন। দেখেন, গল্প করতে করতে কিন্তু আমার মাংস একেবারে লাস্টের পথে চলে আসছে। আমি সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেহেতু খাসির মাংস দেখেছি আমার মা বলে সবসময় ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয়, তাহলে নাকি অনেক বেশি টেস্ট হয়। তারপরে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি একেবারে লাস্ট পর্যায়ে। এর আগে কিন্তু আমি একটু চর্বিও দিয়ে দিয়েছিলাম, চর্বি প্রথম থেকে দেইনি যাতে গলে যায়। তারপরে দেখেন আমার খাসির মাংসের ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, মানে এখনই মনে হচ্ছে যে আমি আবার খাই, এমন একটা অবস্থা। তারপরে আপনারা অবশ্যই জানাবেন কে কি খাসির মাংস খেতে পছন্দ করেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ও হ্যাঁ, যারা খেতে চান আমাদের বাসায় চলে আসে।